জমকালো নানা আয়োজনে অনুষ্ঠিত হল নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলায় ব্রাহ্মণদী ইউনিয়নের বড়ফাউসা গ্রামের ভাই বন্ধু মিলন মেলা। ২৭ ডিসেম্বর রোজ শুক্রবার সন্ধ্যায় বড়ফাউসা গ্রামের সুফিয়া মনসুর মডেল স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজয়ের গৌরবে এই স্লোগান নিয়ে কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ ও উপস্থিত সকল ভাই বন্ধুদের মাঝে ফুল দিয়ে শুভেচ্ছা ও স্বাগত জানানো হয়। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই গ্রামেরই সন্তান জনাব মো. খুরশেদ আলম মোল্লা, অ্যাডভোকেট পিপি, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নারায়ণগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. ছালাউদ্দিন মোল্লা। অনুষ্ঠানের সভাপতি ছিলেন জনাব শেরজুল মোল্লা। এই সময় বক্তব্যে বক্তারা বলেন, নারী ও শিশু ট্রাইব্যুনালের দমন নির্যাতন কমিশনের পিপি অ্যাডভোকেট খুরশেদ আলম মোল্লা, উপস্থিত শ্রদ্ধেয় বড় ভাই, বিজ্ঞ রাজনীতিবিদ, সমাজসেবক শরীফ মোল্লা, আমার শ্রদ্ধেয় বড় ভাই নাজিম মোল্লা, আজকের অনুষ্ঠানের সভাপতি সেরাজুল মোল্লা, শাহিন মোল্লা সহ আয়োজক কমিটির সকলকে এবং উপস্থিত সকলকে, আমাদের গ্রামের ছোট বড় সকলকে আমার পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী অভিনন্দন করেছে। আজকের এই আয়োজন আমি মনে করি বড়বসা গ্রামের জন্য একটা অভূতপূর্ব সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার আয়োজন। আজকে আমাদের নতুন প্রজন্ম যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা বিগত দিনে হয়তো আমরা এই ধরনের সিদ্ধান্ত নিতে পারিনি, এটা আমাদের জন্য ব্যর্থতা, কিন্তু মা আমাদেরকে শিখিয়ে দিলে যে একটা সুন্দর একটা আয়োজন করেছে। এই আয়োজনটা কি ছোট বড় সকলে মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে পথ চলার যে দিকে প্রত্যয়। আজকের এই অনুষ্ঠানের মূল কথার বিষয় হলো এটা, যে আমরা যা কিছু করব সমাজের অন্যায় অবিচারের বিরুদ্ধে একসাথে লড়ব, একসাথে কাঁধে কাঁধ দিয়ে সমাজ, নতুন সমাজ গঠন করব, সেই প্রত্যয়। আমরা দীর্ঘ সময় আমাদের বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সর্বস্তরে আমরা যেই কুয়াশাচ্ছন্ন ধোঁয়াশার মধ্যে ছিলাম, আমরা সাধারণ মানুষ বুক খুলে কথা বলতে পারিনি, আমরা নিজেদের অভিব্যক্তি প্রকাশ করতে পারিনি, আমরা সমাজের জন্য কিছু করতে পারিনি, আমাদের হাত পা বেঁধে দেওয়া হয়েছে, আমাদেরকে তালা মেরে দেওয়া হয়েছিল। সেখান থেকে আমরা একটা গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটা বিজয় অর্জন করেছি। সেটা হয়েছে তোমাদের মধ্য দিয়ে, নতুন প্রজন্মের মধ্য দিয়ে। যেটা হয়েছিল 1952 সালে ভাষা আন্দোলনের সময়, যেটা হয়েছিল 1969 সালে গণ-অভ্যুত্থানের সময়, যা হয়েছিল 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে, যা হয়েছিল 1990 সালে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে, যা হয়েছে এবার 2024-এ এসে নতুন প্রজন্মের কান্ডারিদের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশের পথে আমরা পেয়েছি। এটা আমাদের জন্য বিরাট সাফল্য। সকলকে আগামী দিন, আগামী বছর এরকম সুন্দর আয়োজন করে সকলকে তাক লাগিয়ে দেবে। আমি বিশ্বাস করি যে আজকে তোমরা যে আয়োজন করেছ, এটাকে দেখে পাশের গ্রামের বিভিন্ন গ্রামের মানুষ উৎসাহিত হবে যে না, বড়বসা গ্রামের ছেলেরা একটা বন্ধু ভাই বন্ধু মিলন মেলার একটা অনুষ্ঠানের আয়োজন করেছে, অনুষ্ঠানে খুব সুন্দর পরিচ্ছন্ন হয়েছে। এসো আমরাও তাদের দেখা দেখি সমাজ গঠনে এগিয়ে যাই এবং একটা সুন্দর পরিচ্ছন্ন সমাজ গঠন করার জন্য আমরা অবস্থান তৈরি করি। আজকের এই অনুষ্ঠানে আমাকে সম্মান দিয়েছেন। আমি কোনোদিন ভাবি না এই গ্রামে ছোট থেকে বড় হয়েছি, এই গ্রামের মানুষ যে আমাদেরকে ভালোবাসতে পারে, এই গ্রামের মানুষ যে শিক্ষিত মানুষকে মূল্যায়ন করতে পারে, এই গ্রামের মানুষ যে আবার বৃদ্ধ বনিতাকে ভালোবাসতে জানে। আজকে এই অনুষ্ঠান দেখে আমি অভিভূত হয়েছি। আমি বিশ্বাস করতে পারি নাই আমার এই ছোট ভাইরা, আমার এই বাতিজারা, আমার এই চাচারা এই গ্রামের একটা মমতার বন্ধনে একটা সুন্দর চাদরের আঁচলে একসাথে বসবাস করতে পারে। যে গ্রামের মানুষের মাঝে নেই কোনো হিংসা, নেই কোনো বিদ্বেষ, নেই কোনো রাজনী, নেই কোনো হাহাকার, তারা শুধু মানুষকে ভালোবাসতে পারে। এই গ্রামে নেই কোনো চাঁদাবাজি, নেই কোনো সন্ত্রাস, নেই কোনো নৈরাজ্য। আমরা এমন একটি গ্রামে বাস করে যে বসবাস করে আমাদের একজন জজ বাহাদুর, এই গ্রামে আছে একাধিক উকিল, অসংখ্য ডাক্তার রয়েছে। আমি বিশ্বাস করে এই তরুণ প্রজন্ম নবদিগন্তকে আমি বলবো, জীবনের শেষ মুহূর্তে আমি তোমাদের পাশে আছি। যদি কোনো বিপদ আপদ সুখ এবং যে কোনো পর্যায়ে তোমরা আমাকে ডাকবে, দেখবে আমি তোমাদের ছায়ার মতো আছি।
ইনশাআল্লাহ আমার এক ভাতিজা নাদিম বলেছে সে একটি সংগঠন করে সে আমাদের কাছ থেকে কিছু অনুপ্রেরণা চেয়েছে। আমি বলবো তুমি নাদিম কেন, আমার গ্রামের সবাইকে আমরা সহযোগিতা করব। যে বড় বয়সের মানুষ তারা শুধু দিতে জানে না, তারা নিতেও জানে, আবার তারা নিতে জানে না, তারা দিতেও জানে। আমি একটা কথাই বলবো, আমার এই পশ্চিম পাশে উত্তর সাইডে এই গ্রামের অসংখ্য মুরব্বী যাদের আদর্শ মায়া মমতায় বড় হয়েছে, তারা মাদের নিচে ঘুমিয়ে আছে। মহান আল্লাহ তাআলা যেন তাদের কবরবাসী যারা আছেন তাদেরকে বেশ নসিব করে এই কামনা বাচ্চা আমি বলবো। আর যুব সমাজের কাছে একটি বলবো, তোমরা সত্য কথা বলবে, সৎভাবে চলবে, নেশা থেকে দূরে থাকবে, চাঁদাবাজ থেকে দূরে থাকবে। ইনশাআল্লাহ আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে সমাজে এই ২,৫০০-এর মধ্যে শ্রেষ্ঠ গ্রাম হিসেবে আমরা এই বড় বয়সের উপহার দেবো ইনশাআল্লাহ। আমি একটি কথা বলবো, আগামী দিনে তোমাদের সহযোগিতা পাইলে আমি হয়তো পুলিশ প্রশাসন এবং আমি অফিসের সাথে কথা বলেছি, আমি এসপির সাথে কথা বলেছি, মাদক মুক্ত, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত বড় বয়স করার জন্য আমি একটি আইন শৃঙ্খলা মিটিং দিব। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ।